হ্যালো স্টুডেন্ট, টুডে আই ডিসকাস দ্য ডিএনএ স্ট্রাকচার। দেখো, আজকে আমি ডিএনএ স্ট্রাকচার নিয়ে তোমাদের সামনে আলোচনা করছি। ডিএনএ ব্যাপারটা কি? ডিএনএ পুরো নামটা হচ্ছে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। আর আরএনএ হচ্ছে কি? রাইবো নিউক্লিক অ্যাসিড। তাহলে ডিঅক্সিরাইবোজ আর রাইবোজ নিউক্লিক অ্যাসিড। এবার দেখো যে ডিএনএ ব্যাপারটা হচ্ছে আমাদের যে নিউক্লিক অ্যাসিড, নিউক্লিয়াস। একটা সেলে তো সমস্ত কাজগুলোকে নিয়ন্ত্রণ করছে। সেখানে যে নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসের ভিতরে যে ক্রোমোজোম আছে, সেই ক্রোমোজোমের ভিতরে কি আছে? ক্রোমোজোমের মধ্যে আছে ডিএনএ এবং ডিএনএর মধ্যে আছে জিন। সেই জিনগুলো নিয়েই তৈরি হচ্ছে আমাদের বিভিন্ন ক্যারেক্টারিস্টিক তৈরি করছে। একটা দেহ থেকে যখন আরেকটা দেহ অপত্য তৈরি হচ্ছে, তার ক্যারেক্টারিস্টিক কেমন হবে সেটা নির্ভর করছে ডিএনএর উপরে। অর্থাৎ দেখো, এই ক্রোমোজোম বংশগতির সমস্ত চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করছে কে? ক্রোমোজোম বা ডিএনএ। ডিএনএর মধ্যে থাকে জিন। এবার দেখো, যে জিন একটা কোষের ভিতরে যেমন জিন থাকবে, ধরো একটা কি বলবো, একটা মানুষের যেমন আমার প্রথমে একটা জিনের ভিতরে বিভিন্ন কোডন থাকবে বা একটা নির্দেশ থাকবে, রেসপন্স থাকবে যে এই সেল থেকে এই সেল তৈরি হবে, আমার হাত থেকে হাতের আঙুল তৈরি হবে, নাক থেকে নাকের যে হাড় আছে সেখান থেকে নাক তৈরি হবে, চোখের সেল চোখ তৈরি করবে। বিভিন্ন সেলের যে ইন্ট্রোডাকশনটা দেওয়া হবে, সেই ডিএনএ যেভাবে সেখানে জেনেটিক মেটেরিয়ালস থাকবে, সেই নির্দেশ অনুযায়ী আমাদের সেই অর্গানটা ডেভেলপমেন্ট করবে। তো দেখো, সেই যে বিভিন্ন যে নির্দেশগুলো দেবে তার উপরে নির্ভর করবে। তো ডিএনএ অ্যাকচুয়ালি জিনিসটা কি? ডিএনএ হচ্ছে নিউক্লিওটাইড। হ্যাঁ, নিউক্লিওটাইড, বিভিন্ন যে নিউক্লিওটাইড থাকবে, সেই নিউক্লিয়াস থেকে, সেই নিউক্লিয়াসের ভিতরে থাকবে নিউক্লিক অ্যাসিড, সেই নিউক্লিক অ্যাসিড থেকে আসবে। তো আমরা তাহলে জিন বা ডিএনএ কি বললাম? ডিএনএ হচ্ছে একটা বংশগত চারিত্রিক বৈশিষ্ট্য বহন করবে। হ্যাঁ, একটা অবস্থা থেকে বাজ গাছ থেকে কেমন হবে, বা তোমার ধরো টিকটিকি থেকে যখন ডিম ফুটবে, টিকটিকির ডিম, তখন সেখান থেকে টিকটিকি লিজার্ডই হবে। আবার জিন যে ডিএনএ সমস্ত চরিত্র নির্ভর করছে ওই ডিএনএ এর উপরেই। তো চলো আমরা ডিএনএ স্ট্রাকচার অফ দ্য পলিনিউক্লিওটাইড চেন, ডিএনএ এবং আরএনএ। পলিনিউক্লিওটাইড চেন কেন বলছি? দেখো, পলিনিউক্লিওটাইড চেন একটা চেন লাইক স্ট্রাকচার। এই যে এরকম ভাবে বিভিন্ন এখানে নিউক্লিওটাইড থাকবে, ঠিক আছে? তো নিউক্লিওটাইড গুলো থাকবে এখানে প্রেজেন্ট। নিউক্লিওটাইড সেই চেন, দুটো চেন লাইক স্ট্রাকচার, একটা হচ্ছে ডিঅক্সিরাইবোজ আর একটা হচ্ছে রাইবোজ। তো দেখো, এইটা যেখানে এখানে রয়েছে, দেখো এখানে রাইবোজ কি বলছি, যে ডিঅক্সিরাইবোজ। কেমিক্যাল ভাষায়, কেমিস্ট্রিতে ডি মানে নেই, ঠিক আছে? ডি মানে নেই, সেখানে অ্যাবসেন্ট। তো এখানে ডিঅক্সিরাইবোজ মানে কি? এখানে অক্সিজেন নেই, এটা অক্সিজেন নেই, সেই জন্য এটাকে বলছি আমরা রাইবোজ, ডিঅক্সিরাইবোজ, আর এটা হচ্ছে রাইবোজ। বোঝা গেছে? তাহলে এই যে একটা সুগার বা আমার হচ্ছে সুগারের যে পেন্টোজ শর্করা বলা হয়, ফসফেট। এবারে দেখো, তো এখানে সেই জন্য আমরা ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড আর রাইবোজ নিউক্লিক অ্যাসিড। এবারে পরে দেখো, এই যে কম্পোনেন্ট অফ দা নিউক্লিক অ্যাসিড আমরা তিনটে কম্পোনেন্টে ভাগ করছি। একটা হচ্ছে দেখো ফসফেট গ্রুপ, আর একটা থাকবে ফাইন কার্বন সুগার, যেটা পেন্টোজ, আমি একটু আগেই তোমাকে বললাম যে পেন্টোজ। আর একটা থাকবে নাইট্রোজেনাস বেস। এবার দেখো, নাইট্রোজেন বেস থাকবে। তো ডিএনএ ব্যাপারটা দেখো, ডিএনএটা দেখতে কেমন হয়? ডিএনএ আজকে আমি পুরো ক্লাসে, যারা ভালোভাবে দেখবে, ডিএনএ অনেকেই বুঝতে পারো না, ডিএনএ জিনিসটা কি, তার স্ট্রাকচার কেমন হবে, অনেকেই বোঝো না। সেই জিনিসটা একদম আজকে ক্লিয়ার করে দেবো তোমাদের, ক্লিয়ার কনসেপশন, একদম ক্লিয়ার হয়ে যাবে। ডিএনএটা কেমন হয় দেখো, অনেক সময় দেখো অনেক বড় বড় বিল্ডিং গুলো থেকে যে পেঁচানো সিঁড়ি উঠে গেছে এইভাবে, বা অনেকে দোকানেও থাকে, শপিং মলেও থাকে, পেঁচানো সিঁড়ি উঠে গেছে। তো পেঁচানো সিঁড়ি উঠে সেখান থেকে এই যে হেলিক্যালস লাইক হ্যালিক্স, সেই সিঁড়ির মতো হয়ে দুটো, মানে এই একটা, এটাকে হচ্ছে আমরা বলছি, এটাকে হচ্ছে নিউক্লিওটাইড। হ্যাঁ, আর এটা হচ্ছে নিউক্লিওটাইডে থাকছে। এবারে ভালো করে বুঝে নাও, আমি এখানে বিভিন্নভাবে বুঝি, যেটা পরে বুঝাচ্ছি তোমাদের। নাইট্রোজেনাস বেস প্লাস সুগার,
অ্যাকচুয়ালি এখানে থাকছে আমার নাইট্রোজেন বেস, আর থাকছে সুগার থাকছে, আর এখানে থাকছে ফসফেট। তো এবারে দেখো আমি সুগার গুলো এখানে দিচ্ছি, নাইট্রোজেন বেস একটা সুগার দিলাম, একটা সুগার দিলাম, ওকে। তো সুগার গুলো দিলাম, নাইট্রোজেন বেস দিলাম। এই সুগারের এখানে কে যুক্ত হচ্ছে, সুগারের এখানে ধরো অ্যাডেনিন যুক্ত হলো সুগার অণুর সঙ্গে। আবার এদিকে দেখছেন একইভাবে আরেকটা সুগার অণু, এদিকে আবার হচ্ছে এখানে একটা সুগার, এখানে একটা সুগার। এবারে দেখো অ্যাডিনিন এখানে বন্ড হচ্ছে, অ্যাডিনিনের কোন বন্ডের সঙ্গে যুক্ত হচ্ছে, অ্যাডিনিন। আর এদিকে থাকছে তোমার ধরো অ্যাডিনিনের সঙ্গে তোমার বন্ড হবে থাইমিন, এখানে একটা সুগার, এটা একটা সুগার, এটা একটা সুগার। তাহলে এই যে নাইট্রোজেন বেসটা দু রকম হয়, একটা পিউরিন আর একটা হচ্ছে পিরিমিডিন। পিউরিন হচ্ছে দেখো এটা হচ্ছে ডবল রিং, পিউরিন হচ্ছে ডবল রিং কেন, অ্যাডিনিন এবং গুয়ানিন এর রিংটা হচ্ছে ডবল। এই যে এখানে দেখো একটা দুটো ডবল রিং, এটা হচ্ছে গুয়ানিন, এটা হচ্ছে পিরিমিডিন। আর আরেকটা দেখো এটা হচ্ছে অ্যাডেনিন আর গুয়ানিন, অ্যাডেনিন দেখো ডবল রিং, ওকে। আর সিঙ্গেল রিং গুলো কি হচ্ছে, সিঙ্গেল রিং হচ্ছে পিরিমিডিন হচ্ছে কাট। আমি একটা সহজ একটা তোমাদের লজিক বলছি, দেখো পিরিমিডিন নামটা একটু বড়, নামটা বড়, তাহলে বড় যদি হয় তাহলে আমি কাট করে দিই, কাট করলে তাহলে একটু ছোট এসে যাবে, তাহলে কাট, পিরিমিডিন কাট। সিতে হচ্ছে সাইটোসিন, ইতে হচ্ছে ইউরাসিল, আর টিতে হচ্ছে থাইমিন, ওকে। তো এবারে দেখো ডিএনএ যখন আমরা এই যে হেলিক্সটা পড়ছি আমরা, ডিএনএ এর ভিতরে কিন্তু আমাদের এই ইউরাসিলটা থাকবে না, ইউরাসিলটি কোথায় থাকবে, ইউরাসিল থাকবে আরএনএ তে থাকবে, ওকে। আরএনএ তে কিন্তু আবার থাইমিন থাকবে না। তাহলে আমরা যেহেতু ডিএনএ স্ট্রাকচার করছি, তাহলে ডিএনএ এর ভিতরে আমাদের কি থাকছে না, ইউরাসিল থাকছে না, থাকছে থাইমিন। তাহলে আমরা চারটে কম্পোনেন্ট নিয়ে আমরা এখানে ডিসকাস করছি, চারটের ভিতরে কি কি করছি, যে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন আর থাইমিন, ওকে। অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন আর থাইমিন। এবারে দেখো নাইট্রোজেন বেস প্লাস সুগার, এটা সুগার দিচ্ছি, এই দুটো মিলে কি তৈরি হচ্ছে, এইগুলো মিলে তৈরি হচ্ছে নিউক্লিওসাইড। তাহলে নিউক্লিওসাইড একটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, নাইট্রোজেন বেস প্লাস সুগার, তাহলে কি হচ্ছে নিউক্লিওসাইড। বা নিউক্লিওসাইডের সঙ্গে যখন এবার ফসফেট অণু যুক্ত হয়ে যাবে, তাহলে ফসফেট যুক্ত হলে তখন সেটা হবে নিউক্লিওটাইড। তো এখানে দেখো নিউক্লিওসাইড প্লাস ফসফেট, এখানে যদি আমি ফসফেট দিয়ে দিই, এটা ফসফেট অণু দিয়ে দিলাম, এখানে একটা ফসফেট দিয়ে দিলাম, বন্ড করে দিলাম, এখানে একটা ফসফেট অণু দিলাম, এখানে একটা ফসফেট দিলাম, আর এর ভিতরে বিভিন্ন বন্ড থাকবে, নাইট্রোজেন বন্ড গুলো এখানে থাকবে। এই টোটাল যেটা হলো সেটা আমার তৈরি হলো নিউক্লিওটাইড। তাহলে নিউক্লিওসাইড প্লাস ফসফেট অণুটা যুক্ত হয়। ফসফেট অণু তোমরা জানো যে ফসফেটের এখানে ডবল বন্ড ও, এখানে একটা ও, এখানে একটা ও, এখানে একটা ও। এবার এখানে এইচ বন্ড, তাহলে আলটিমেট দেখো PO4, H3PO4। এখানে ফসফেটের 3টে হাইড্রোজেন আর অক্সিজেন হচ্ছে 4টে আছে, আর পি হচ্ছে 1। এটা ফসফেট বলা হয়। তো ফসফেট প্রত্যেকের সঙ্গে যুক্ত থাকবে। এবারে তারপরে দেখো এরপরে আছে অ্যাডেনিন গেল, অ্যাডেনিনের পরে আছে তোমার থাইমিন এখানে দিলাম, তাহলে থাইমিনের সঙ্গে কি যুক্ত হবে, অ্যাডেনিন। এটা কিন্তু ডবল বন্ড। এবারে আমি দেখো এবারে যদি গুয়ানিন দিলাম, তাহলে গুয়ানিনের সঙ্গে কি যুক্ত হবে, ট্রিপল বন্ডে সাইটোসিন যুক্ত হবে। তো এইভাবে যারা এমনি আঁকবে, বন্ডটা এখানেই তৈরি হয়ে গেল, এইভাবে বন্ডটা তৈরি হয়ে গেল। তাহলে এইবারে টোটাল যে অ্যালিক্সটা এইভাবে তৈরি হচ্ছে, সেই কম্পোনেন্টগুলো ঠিক এইভাবে সজ্জিত থাকছে। এবার দেখো 5 প্রাইম টু 3 প্রাইম, এখানে 3 এন্ড লেখা রয়েছে। এইভাবে যে আবার এদিকে যখন উল্টে যাবে 3 প্রাইম টু এখানে 5 প্রাইম, ওকে। তো এখানে দেখো বিভিন্ন অ্যাডেনিন এইভাবে রয়েছে, থাইমিন এখানে আসছে, থাইমিনের সঙ্গে অ্যাডেনিন একটা ডবল বন্ডে যুক্ত হয়ে আছে। এখানে এটা কি দেখো, এটা ডবল রিং, আর এটা থাইমিন। তাহলে অ্যাডেনিনের সঙ্গে থাইমিন হয়ে গেল ডবল বন্ড, আবার থাইমিনের সঙ্গে আবার অ্যাডেনিন চলে এলো, ঠিক আছে, এটাও ডবল বন্ড। কিন্তু গুয়ানিনের সঙ্গে সাইটোসিন যখন থাকবে,
গুয়ানিনের সঙ্গে সাইটোসিন, তখন এখানে ট্রিপল বন্ড হয়ে গেল, ঠিক আছে। আবার এখানে গুয়ানিনের সঙ্গে সাইটোসিন, এটা ট্রিপল বন্ড হয়ে গেল। এটা এইভাবে রিভার্স। যদি আমি পেনটা ঠিক এইভাবে ধরি, এটা এইভাবে আছে, হ্যাঁ, সুগারগুলো সব এইভাবে, সুগারগুলো প্রেজেন্ট করেছি, সুগারগুলো এইভাবে, আর ফসফেটগুলো এইভাবে, আর সুগার আর ফসফেট আর নাইট্রোজেন বেস এইগুলো নিয়ে তৈরি হচ্ছে একটা 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 মেরুদণ্ড বলা যেতে পারে, একটা মেরুদণ্ড বলা যেতে পারে। এর মাঝখানে বন্ডগুলো দিয়ে ল্যাডার 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 হয়ে গেল, মানে সিঁড়ির মতো হয়ে গেল। আর এটা একটা একটা পেজ দিয়ে একটা একটা প্রাইম একটা একটা পেজ দিয়ে দিয়ে তৈরি হচ্ছে টোটাল ডিএনএ স্ট্রাকচার বা ডিএনএ অণু। তো এখান থেকে দেখো, ঠিক এইটা যেমন পেনটা আমার সোজা আছে, পেনটা যদি আমি উল্টে দিই ঠিক এইভাবে, তাহলে এই মাথাগুলো নিচে এসে গেল, আর বন্ডগুলো এইভাবে যুক্ত হলো। তাহলে এবার 3 প্রাইম টু 5 প্রাইম একটা দাগ, এই যে দাগটাকে বলছে আমরা প্রাইম বলি, ওকে। তাহলে টোটাল ব্যাপারটা হচ্ছে এই, এছাড়া আর এখানে কিছুই নেই, ঠিক আছে, টোটাল ডিএনএ স্ট্রাকচার। এবারে প্রশ্ন দেখো, 1 নম্বর প্রশ্ন দেখো। এবারে একটা জিনিস আমি এখানে, এবারে দেখো, ধরো এখানে ডিএনএ থেকে আরএনএ তৈরি হলো, রাইবোনিউক্লিক অ্যাসিড থেকে তৈরি হলো প্রোটিন তৈরি হলো। এবারে দেখো, এইটাকে বলছি আমরা ট্রান্সক্রিপশন। আর যখন আরএনএ থেকে যখন ডিএনএ তৈরি হবে, তখন এটা রিভার্স ট্রান্সক্রিপশন। আর এটা যখন আরএনএ থেকে প্রোটিন তৈরি, ট্রান্সলেশন। এবারে দেখো, রেপ্লিকেশন যখন বলছি, এই ডিএনএ থেকে আবার ডিএনএ তৈরি, এটাকে আমরা রেপ্লিকেশন বলছি। তাহলে মোস্ট এখান থেকে একটা কোশ্চেন আছে, ডিএনএ এবং আরএনএ, তাহলে ডিএনএ তে থাকছে থাইমিন, আরএনএ থাকছে ইউরাসিন, আর বাকি যেটা অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, আরএনএ হচ্ছে সিঙ্গেল বন্ড, একটা এরকম সিঙ্গেল বন্ড হলো আরএনএ, আর এটা হচ্ছে ডিএনএ হচ্ছে ডবল হেলিক্স বা ডবল বন্ড। এই গেল। আর একটা আছে যে নিউক্লিওসাইড কি, আর একটা গেল রেপ্লিকেশন ব্যাপারটা, ট্রান্সক্রিপশন ব্যাপারটা, আর ট্রান্সলেশন ব্যাপারটা। ব্যাস, ওকে, এই গেল টোটাল তোমাদের ডিএনএ এর ব্যাপারটা। আর যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো। ওকে, বাই, আজকের অবধি।